রেডি করে নিয়েছি যে নর্মালি শশাগুলো হয় সেই শশা দিয়ে ফুলুরি দিয়ে তরকারি রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি শশা দিয়ে ফুলুরি দিয়ে তরকারি রেসিপি। এইভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। আর তার সঙ্গে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনুরোধ রইল। আর এখানে আমি সব শসা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ চপ কাটিং করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়ে আলু কাবলির মতো ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। তো সব কাটা রেডি হয়ে গেছে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, মৌরি দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি, হাফ চা চামচ করে বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর ফুলুরির ব্যাটারটা রেডি হয়ে গেলে তেল গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক এক করে ফুলুরিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে লালচে লালচে করে কিন্তু ফুলুরিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। তাহলেই কিন্তু ফুলুরিগুলো ওপরে যেমন ক্রিস্পি হবে তেমন ভেতরেও কিন্তু জালিদার হবে। তো এখানে আমি গোটা ধনে, গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এর সঙ্গে আমি ভেজে নেব এরপরে শুকনো লঙ্কা দুখানা ভেজে নিয়ে কিন্তু হামানদিস্তাতে আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি কড়াইতে প্রায় 3-4 চামচ মতো তেল দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা জিরে। যে শসাটাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই শসাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু হালকা করেই শসাগুলোকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব, তবে খুব ভাজার দরকার নেই। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে শসার সঙ্গেই হালকা করে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও খানিকক্ষণ একটু ভেজে নিয়ে আলু সিদ্ধগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোই এখানে আমি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। হামানদিস্তাতে থিতো করে নিয়েছি এইভাবে মশলাটা পুরোটাই দিয়ে দিলাম শসা আলু প্রপারলি একদম কুক হয়ে গেলে। আর অল্প পরিমাণে আর একটু লবণ লাগলো, সেই জন্য আমি লবণটা অ্যাড করেছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ফুলুরিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলুরি দিয়ে শসার তরকারি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির। তখন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।